নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি গুড়ের নাড়ু। সামনেই দুর্গাপূজা, আর দুর্গাপূজা উপলক্ষে এই নাড়ুটা প্রত্যেক বাঙালির ঘরে হয়ে থাকে। তবে সবার বানানোর পদ্ধতি এক হয় না। আমি কিভাবে নাড়ুটা বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাড়ুটা বানাচ্ছি। নাড়ু বানানোর জন্য নারকেল তো লাগবেই, আর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি। নারকেলগুলোকে প্রথমে আমি কুড়ে নেব। সবকটা নারকেলকে কুড়ে নেওয়ার পর এই নারকেল কোড়াটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 500 গ্রাম আখের গুড়। আমি দুটো নারকেল নিয়েছিলাম, আর নারকেলগুলো দেখেছিলেন কতটা পুড়ে ছিল, তাই এর নারকেলটার জন্য আমি 500 গ্রাম গুড় নিয়েছি। অর্থাৎ একটা নারকেলের জন্য 250 গ্রাম গুড় নিতে হবে। এই পরিমাণে যদি নারকেল নাড়ুটা বানানো হয় তাহলে নারকেল নাড়ুটা খেতে কিন্তু একেবারে চকলেটের মতো হয়। ভীষণই টেস্টি লাগে নাড়ুটা খেতে। নারকেলের সঙ্গে গুড়টাকে একটু হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিলাম। এই রকম প্রসেসে আমাদের শাশুড়ি মা নারকেল নাড়ু বানাতেন, আর আমি তার থেকেই এটা শিখেছি। ভীষণই টেস্টি হতো। গ্যাস অন করে আমি এই নারকেল শুদ্ধ কড়াইটাকে বসিয়ে দিয়েছি, একটু নেড়ে দিলাম। দেখুন গুড় কিন্তু গলে জল হতে শুরু হয়ে গেছে। আমি এই সময় নাড়ুর মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘি দিলে নাড়ুর টেস্ট আরও বেশি হয়। আপনারাও চেষ্টা করবেন ঘিটা দেওয়ার, যদি না থাকে এটা স্কিপ করতে পারেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নাড়ুটাকে বানাতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। যদি এই মিশ্রণটা কড়াইয়ের নিচে লেগে পুড়ে যায় তাহলে নাড়ুর কালার চেঞ্জ হয়ে গিয়ে কালো হয়ে যাবে, আর নাড়ুটাও তেঁতো হয়ে যাবে। একটু সময় লাগে বানাতে নাড়ুটা, কিন্তু ধৈর্য ধরে যদি বানানো হয় খেতেও ভীষণই ভালো লাগে। এই সময় আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচের গুঁড়ো। 3টে ছোটো এলাচকে আমি ফাটিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। এটা আমি কিন্তু পাউডার দিইনি। ছোটো এলাচের গুঁড়োটাকেও ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম। তারপরে আবারও নাড়াচাড়া করে মিশ্রণটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, যতক্ষণে না মিশ্রণটা কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে। মিডিয়াম ফ্লেমে আরও 10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করার পর মিশ্রণটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে, আর এটা কড়াইয়ের গাও ছেড়ে দিচ্ছে। এইবার এই মিশ্রণটা একটু চেক করে দেখে নিতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। তার জন্য একটু প্লেটে আমি তুলে নিলাম, সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম, কেননা গুড়ের নাড়ু গরম অবস্থায় হাত দিলেই হাত পুড়ে যাবে। ততক্ষণ কিন্তু এই মিশ্রণটাকে নাড়াচাড়া করে যেতে হবে। সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে দেখে নেব এটা নাড়ুর মতো পাকানো যাচ্ছে কিনা। দেখুন কত সুন্দর পাকানো যাচ্ছে, আর এটা হাতেও লাগছে না, অর্থাৎ নাড়ুর মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। তারপরে এই মিশ্রণটাকে আমি একটা আলাদা থালায় ঢেলে নেব। আর ঢেলে নেওয়ার পর মিশ্রণটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। গুড়ের নাড়ুর মিশ্রণ যদি সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় কোনো অসুবিধা নেই, এটা পাকানোর কোনো অসুবিধা হয় না। চিনির নাড়ুর ক্ষেত্রে কিন্তু এটা খুবই অসুবিধা হয়, কেননা চিনির নাড়ু ঠান্ডা হয়ে গেলেই ঝরঝরে হয়ে যায়। গুড়ের নাড়ু ঠান্ডা হলে কিন্তু ঝরঝরে হয় না। নাড়ুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে,
মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে দু হাতের তালু দিয়ে গোল করে নাড়ুটা বানিয়ে নিলাম। ছোট্ট পাতিলেবুর সাইজ করে আমি নাড়ুটা বানিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে নাড়ুটা বানিয়ে নেবেন। আর এইভাবেই আমি বাকি নাড়ুগুলো বানিয়ে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই গুড়ের নাড়ুর রেসিপি? যদি ভালো লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।